বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে দলটির নেতাকর্মী সহ সাধারণ মানুষের মাঝে। 7:10-এর দিকে এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি প্রায় 20 মিনিটেরও কিছু বেশি সময় ছিলেন। কিছুক্ষণ আগে উনি বের হয়ে গেছেন এবং সরকার থেকে বলা হয়েছে যে নেয়ার বা সুযোগ সুবিধা সরকারের পক্ষ থেকে যা যা দেয়া দরকার সবই দেয়া হবে এবং সেটি কিন্তু করা হচ্ছে। এবং শারীরিক যে অবস্থার কথা আপনি বললেন, যে বিশেষজ্ঞ যে দলটি এসেছে যুক্তরাজ্য থেকে, তারা কিন্তু বেগম খালেদা জিয়াকে দেখেছেন এবং দেখার পরে যে মেডিকেল বোর্ডের সঙ্গে বসে তার পরবর্তী যে পদক্ষেপগুলো নেওয়া যায় আসলে চিকিৎসার, সেগুলো কিন্তু এখন নেওয়া হচ্ছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আসার আগে আমি যেটি দেখেছিলাম যে দলটির নেতাকর্মীরাও কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং বাইরেও অনেকে ছিলেন। তবে এখনকার যেটা পরিস্থিতি আমি যদি বলি যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার মেডিকেলের চিকিৎসকরা যারা দায়িত্ব পালন করছেন সবচেয়ে মূল যে চ্যালেঞ্জটি যেটি হচ্ছে যে তার যেহেতু নানান ধরনের রোগ রয়েছে, অর্থাৎ তাকে দেখা যাবে তার যে লিভার সিরোসিস রয়েছে সেটি যখন চিকিৎসা দেওয়া হচ্ছে তখন কিডনির দিকেও একটু চিন্তাভাবনা করা হচ্ছে। অর্থাৎ তিনি যখন একটু সুস্থতার দিকে আসছেন, আবার হয়তোবা কিছুটা একটু নমনীয় হচ্ছে তার শারীরিক অবস্থার ক্ষেত্রে। এই জন্য কিন্তু সবচেয়ে মূল চ্যালেঞ্জটি হচ্ছে যে তাকে একটু, তিনি যেহেতু জটিল রোগে আক্রান্ত, এই জন্য তাকে অনেকটা ধীরে সুস্থে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আসার যে খবরটা যে চিকিৎসকরা যে চিকিৎসা তাকে দেওয়া হচ্ছে, যে ওষুধটি দেওয়া হচ্ছে, তিনি কিন্তু তা গ্রহণ করতে পারছেন, এটি একটি ভালো খবর। এই জন্য আসলে দলটির নেতাকর্মীরা অর্থাৎ দল থেকেও কিন্তু বলা হয়েছে যে এই তার শারীরিক অবস্থা নিয়ে যাতে কোনো ধরনের গুজব ছড়ানো না হয়, মিথ্যা খবর দেওয়া না হয়, সেটি কিন্তু অনুরোধ করা হয়েছে। তবে সবশেষ যে তার যে ব্যক্তিগত চিকিৎসক যে রয়েছেন জাহিদ হোসেন, তিনি কিন্তু গতকাল দুপুরে কথা বলার পর এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি। তবে আমরা বিভিন্ন সূত্র থেকে আসলে জানার চেষ্টা করছি তার শারীরিক অবস্থার বিষয়ে। যেটি জানা গেছে যে তার যে এখনকার যে অবস্থা, ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছেন তাকে এখনকার যে পর্যায় থেকে ধীরে ধীরে একটু ভালোর দিকে নিয়ে আসার জন্য। এবং আজকে রাতে চীন থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আসার কথা রয়েছে। তারাও যখন আসবেন, তারাও এই যে মেডিকেল বোর্ড রয়েছে তার সঙ্গে যুক্ত হয়ে আসলে কিভাবে আরও ভালোভাবে চিকিৎসা দেওয়া যায় সেটি কিন্তু সেই বিষয়টি কিন্তু এখন নজর দেওয়া হচ্ছে। এবং সরকার থেকেও কিন্তু একটা জিনিস বলা হয়েছিল, যদি শারীরিক অবস্থার যদি কিছুটা উন্নতি হয় এবং তাকে যদি বিদেশে নেওয়া যদি প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই বিদেশে নেওয়া হবে। কিন্তু এখনকার তার যে শারীরিক যে অবস্থা, এই অবস্থাতে তাকে বিদেশে নেওয়াটা অনেকটাই কঠিন। এজন্য এখনকার চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন তাকে ধীরে ধীরে একটু ভালো পর্যায়ে নিয়ে এসে তার যদি বিদেশে যাওয়ার মতো যখন পর্যায়ে চলে আসবে তখন অবশ্যই তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতি গ্রহণ করা হবে।